আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলে পারে হয় কেন মা লাল, বলো মাগো ঘাসের জায়গায় শিশির কেন ঝরে, জল বিচুটি লাগলে কেন গা কুটকুট করে, সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কচি ডাব, নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, মেয়েদের দাড়ি ওঠে? হ্যাঁ না, হিজড়াদের ওঠে রে ভাই, ওরা হিজড়ারা ওঠে না, ট্রেনের ভিতর দেখিনি না? হ্যাঁ, পুরুষও নয় মেয়ে নয়, ওরা খুমসা। নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, বলো মাগো সুবহানাল্লাহ। আমার এক জননী মাতা আবার পর্দায় হইতে 100 টাকা দিল মাদ্রাসা বানাতে, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়। অনেক বড় কবিতা। মা জবাব দিচ্ছে কি, মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করে সবই তাহার দান। মা কথা বলে না, দরজার গেটে মাকে বার করে কাপড় দিয়ে লতা পাতা দিয়ে জড়িয়ে উটের পিঠে বেঁধে সাবি, মাকে দড়ি ধরে উটের টানতে টানতে মদিনায় নিয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, যুবক তোমার মাই কই, মাকে এনেছো? যুবক বলি, হে রাসূল মাকে আমি এনেছি গো দয়ার নবী। বলে আমার কাছে নিয়ে চলে, হে নবী আনা যাবে না, আমার মাকে আনার মতো পরিস্থিতি নাই গো নবী, আমার মা ইন্তেকাল করেছে, আমার মাকে ওরা হাজার আঘাত করেছে, মার শরীরে রক্তপাত করেছে, রক্ত ঝরে ঝরে মা জগৎ থেকে বিদায় নিয়েছেন। হে আমার মায়ের কামনা, আমার মায়ের বাসনা, আপনার তৈরি কবরস্থানে যেন আমার মায়ের দাফন হয়। দাফন হয়ে গেল বন্ধু, মায়ের কবর দেওয়া হলো। একদিন আসরের সময় সাহাবী জোরে জোরে কোরআন পড়ে, অন্যজন এসে শেকায়েত জানালো, হে নবী আপনার আব্দুল্লাহ মাজাদাইন জোরে জোরে কোরআন পড়ে, আমাদের বড় ডিস্টার্ব হয়। আল্লাহর নবী বললেন, খবরদার ওর বিরুদ্ধে। এই দেখো বেলা গেল, আখিরি বেলায় 200 টাকা দিল গো দয়াময়, 200 টাকা খোদা দিয়ে গেল দান, মনস্কামনা পূর্ণ তারও করো রহমান। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মৌতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন ভিতরে না যায়, তবে তখনই মরণ। আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, যেথায় মরুর বালু ধন্য হলো লেগে নবীর পায়। আল্লাহর নবী বললেন সুবহানাল্লাহ। কেন টাকা দিবে না, তুমি দিবা নাকি? আশ্চর্য কথা, ওর জ্বালা করছে। ও কত টাকা দিয়েছে জিজ্ঞেস করো তো। ও দিচ্ছে, তোমারও তো জ্বালা করছে কেন? মেয়েরা তো দিচ্ছে, তোমার মতো তো মেয়েদের তার পুঁজি তৈরি করে না, 100 যা দেয় ফোটা ফোটা করে ভাই ভরে যায় নদী। টাকা টাকা করে ওঠলো বাবের গদি। মেয়েদের কাছে টাকা এমনি আসবে না, প্রত্যেক মেয়েরা 1000 টাকা করে মাসে পায়,
কোনোদিন তার স্বামীকে বললো না যে গাফফারের বাপ 100 টাকা করে ঢুকছে, তুই 1 কেজি আপেল কিনে খা? দিয়েছে কোনোদিন? আমাকে দেয়নি তো আপনাকে দিবে কি করে? ও জননী মা, তোমার মা এবং বাবার জন্য 100 করে টাকা দিয়ে পাঠাও। মা, তোমরা ফাতেমার উত্তরসূরি, তোমরা আসিয়ার উত্তরসূরি, তোমরা আমিনার উত্তরসূরি। মা, তোমাদের অনেক দান আছে। মা, এই বানাতে জন্য তোমাদের অনেক দান আছে। মা, তোমরা দাও, আল্লাহ তোমাদেরকে কবুল করবে, এ প্রতিষ্ঠানকে রক্ষা করবে। প্রতিষ্ঠানের জন্য আপনারা দেন, আল্লাহ এর জন্য ফায়দায় দিবে। ভাইরা আমার, দুইজনে দেখো আমার দুই মা জাননী, আল্লাহ খাও তুমি তারে কৌসারেরও পানি, ফিরাই দিও তার যত পেরেশানি। 200 টাকা খোদা করে গেল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। দানকারীর মাতা পিতার ভালো রাখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। নবীজি যুদ্ধে যাবার জন্য তাবুকের যুদ্ধের গণনা করেছেন, সব সাহাবীদের নাম লিখছেন। ওই বন্ধু সাহাবী নবীর কাছে এসে আর জি করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার নামটা লিখুন। যুদ্ধে নাম লেখা হলো। বন্ধুরে, যুদ্ধে যেতে যেতে পথের মধ্যে প্রচন্ড জ্বর হয়ে গেল। জ্বরের ধকলে কাঁপতেছে আর বলছেন, হে রাসূল, আরেকজন ছোট ভাই এখানেতে ছিল, 50 টাকা, কেউ 20, 10 টাকা 20 করে 40 টাকা দিল। এ দান খোদা তুমি কবুল করে নিও, জানে মালে খোদা তুমি রাখিও যে ভালো, কবরেতে খোদা তার আত্মীয়র জেলে দিও জালো। যত দূর যায় খোদা চোখেরও নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীরও কবর। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও তুমি দানেরও বদলাতে। সাহাবী কেন্দে বললেন, রাসূল আমার বোধহয় আর যাওয়া হলো না, প্রচন্ড জ্বর, যুদ্ধের ময়দানে যাওয়া হলো না। তাম্বুর ভিতরে 2-3 দিনের জ্বরে আব্দুল উজ্জা ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি। আমার আগে ছোট ভাই এখানে আসিয়া 100 টাকা দিল, হাসিয়া হাসিয়া, কবুল করে নাও খোদা মেহরবানি করিয়া। 100 টাকা খোদা করিল সে দান, মুস্কামানা পূর্ণ তারও করো রহমান। আল্লাহ তুমি করো তার নবীর মেহমান। পৃথিবীতে বাঁচার আগে এই দুনিয়াতে মক্কার হাজি খোদা করো তুমি তাকে। এই দেখো, 2 জন বন্ধু এখানেতে ছিল, 120 টাকা তোমার রাহে দিল। ছিল কিনা ছিল তাহা দানে বোঝা গেল। দানকারী দান করলে কমে না গো, দান করলে বাড়ে। তোমার আমার কথা না গো, কোরআনেতে বলে। যুবক মরে যাওয়ার সময় নবীকে ডেকে বলেন, হে রাসূল, জীবনের বড় তামান্না ছিল শহীদের দরজা পাবো, আমার কপালে বোধহয় আর শাহাদাতের মরণ হলো না। আল্লাহর নবী বললেন, বন্ধু হে, তুমি যদি বিছানায় না খেয়ে জ্বরে মরো, তুমি নিয়ত করেছো তুমি শহীদের দরজা পাবে। সালাসাতুন লিয়ালিল ওয়াল্লাইলু ওয়ান-নাহারু, 3 দিন পরে জ্বরের ধকলে পড়ে আব্দুল্লাহ বাজাদাইন ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবর কাটা হলো। কবরে মাথার ধারে নেমেছেন নবী, পায়ের দিকে আবু বকর, ওমর আর উসমান জীবনে লাশ খানা বয়ে নিয়ে আসে। কবরের ধারে বেলাল সর্ষে তেলের সলতে জ্বালিয়ে গইয়ে গইয়ে কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাথীরা আস্তে আস্তে লাশটা কবরে আনো, আমার বন্ধুকে ব্যথা দিও না। আবু বকর বলে, হে রাসূল কেন? বলে, ওরে সাহাবীরা, মক্কা থেকে মদিনায় এসেছো, কেউ নিয়েছো জামা কাপড়, টাকা পয়সা এনেছো, আমার বন্ধু কিচ্ছু আনতে পারেনি। কম ধনী ছিল না আমার বন্ধু, ইসলামের খাতিরে পরনের জামাটা পর্যন্ত দিয়ে এসেছি।
আবার 20 টাকা দান এলো, খোদা এ দান কবুল করে নিও গো আল্লাহ, মনের কামনা পূর্ণ করে দিও, জানমাল তুমি হেফাজত করো, যে আশায় যে নিয়তে দিয়েছে আল্লাহ সেই নিয়তকে তুমি পূর্ণ করে দিও। কবরে যখন শোয়াচ্ছেন আবু বকর কেঁদে উঠে বলে, আফসোস এই লাশটা আব্দুল্লাহ না হয়ে যদি আমি আবু বকর হতাম, আমি তাহলে বড় ধন্য হয়ে যেতাম। কবরে শুইয়ে দিয়ে আল্লাহর নবী হাত তুলেছেন, আল্লাহ একজন মহিলার মাতা, তার বাবা গেছে মরে, 2000 টাকা দিল ইসলামের খাতিরে, 200 টাকা খোদা জননী মা দিল দান, বাপের কবরে শান্তি সুধা করো দান, 200 টাকা দিল বাপেরও নামেতে, কবুল করে নাও খোদা তুমি গভীর রাতে, এ দানে কবুল করে দিও বাপের ফতে, শান্তি সুধা দিও তুমি আধারও গড়েতে। আল্লাহর নবী ডাকছেন, আল্লাহ আজ সকাল থেকে সূর্য ডোবা পর্যন্ত আমার বন্ধুর ওপরে আমি খুশি ছিলাম, আল্লাহ গো আমার বন্ধুর ওপরে তুমি রাজি হয়ে যাও, আমি নবী রাজি ছিলাম, কবর দেওয়া হয়ে গেল বন্ধু। ইসলাম কাকে বলে দেখো, ইন্না ইল্লামা আতাল্লাহ বিকালবিন সালিম, নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম। কোরআন জানিয়ে দিয়েছেন, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা দ্বীনের জন্য কতল হয়ে যায়, দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যায়, দ্বীনের জন্য যারা মরে যায়, ওরা মরে গেছে তোমরা বলিও না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমার রবের তরফ হইতে, প্রভুর তরফ হইতে তাদের কবরে রহমত দেওয়া হয়। একজন 50 টাকা দিয়ে গেল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান, 50 টাকা দিল তোমারও নামেতে, কবুল করে নাও খোদা তুমি পাক যাতে, আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন, দানকারী সুখে থাকে জানো চিরদিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ইসলাম তোমাকে জানিয়েছে, এই ইসলাম তোমাকে সুসংবাদ দিয়েছেন বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের কান্ডারি, বিজয় অভিযান নিয়ে বাড়ি চলে এলেন। ভাইরা আমার, মসজিদে নববী আপনারা তো জানেন দুটো ইতিমের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল, যাদের কথা আরেকজন দিল খোদা 100 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান, 100 টাকা দিল তোমারও নামেতে, কবুল করে নাও খোদা তুমি গভীরাতে, আল্লাহ তুমি জানে মালে দিও তার ফতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা তো জানেন ইসলাম তোমাকে যা শিখিয়েছে তা পৃথিবীর কেউ তোমাকে দিতে পারেনি। ইসলাম জানিয়েছেন বন্ধু, নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিম ওয়া বাশিরিল মুমিনিন। যখন তোমার জীবন, যখন তোমার জৈবন, যখন তোমার মন আল্লাহর উপর সুপে দেবে, অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলে আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। মুমিন হও, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার নবীকে তোমাদের জান এবং মাল দিয়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের স্কুলের ছেলেরা, স্কুলের মেয়েরা, বাচ্চারা স্কুলে যখন যায়, মাস্টাররা কি পড়ায়? অতে অজগর, আতে আম, হস্যইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল পাখি। কিন্তু আফসোস, এত মুসলমান কবি এলো, আমাদের জন্য কিছু দিয়ে গেল না। তাই আমি
কিছু বছর আগে একটা বই লিখেছিলাম, মাঝে বন্ধ করে দিয়েছিলাম, আবার বইটাকে চালু করেছি। আমার অনেক বই আছে জানেন, তার মধ্যে একটা বইয়ের নাম দিয়েছি গজল কবিতার পরশ পথর। দামি দামি তাতে কবিতা ভরা। ছোট্ট করে প্রথম লেখা আছে, ওয়াতে অজু করে নামাজ পড়ো, হাতে আজান শুনে জামাত ধরো, হর্ষইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘ হইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান, হর্ষইতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘ হইতে উষা কালে আজান তালে, রিতে নীরের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না, এতে এশার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি, ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। ব্যঞ্জন বর্ণ কতে কলমা পড়ে ইমান জানি, খাতে খতনা পথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো না আর, ঘতে ঘুষ নিলে সে হয় গুনাগার, ওতে ওর মতো টুপি পরি, চতে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, জয়ে জান্নাতে যাব সবার আশা, যাতে ঝগড়া করা হয় মহাপাপ, ইয়তে ইয়র বোঝা হবে না মাপ, টতে টাকা করি সুদ নেব না, ঠতে ঠিকই রাখিব ইমান খানা, ডতে ডান ধার দিয়ে আরবি লিখি, ঢতে ঢাকনা দিয়ে খাবার রাখি, মধ্যাহ্নর মাথা উঁচু, তয়তে তামাম আলম নাই তো নিচু, থতে থাকতে হবে পাপের দূরে, দতে দরুদ পড়ি প্রাণের সুরে, ধতে ধৈর্য ধরি বারে বারে, দন্ত নয় নামাজ পড়ি পাঞ্জবার। নামাজে বলো না ইনকিলাব জিন্দাবাদ, মুখ জিন্দাবাদ। আমাদের দেশের আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সুদ খেয়ে ঘুষ খেয়ে পেট মোটা করেছে বলে ফুলের মতো নাকি পবিত্র। পৃথিবীর বুকে কত স্লোগান আছে, ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা বিপ্লবী ভাই, ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আসুক না বান ঝড় আরো, বদর ওহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, জালেম জনের প্রাসাদ চিরে ধ্বংস করি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বাচাই তুই মুসলমান হয়েছিস? বললে জি হ্যাঁ। কেমনে হলি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা রে, যারা ঈমান এনেছ পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও, আমি পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেছি। আর আমরা সুদও খাবা, মসজিদও যাব, আমরা মিথ্যা কথা বলবো, মসজিদও যাব, চুরিও করব, মসজিদে যাব। এরকম লোক আছে না, কেউ যদি মদ খেয়ে মসজিদে ঢোকে গলা ধাক্কা দিবে, এই বেরো তুই মদ খেয়েছিস। আর কেউ সুদ খেয়ে পেট মোটা করে মসজিদে গেছে, বলে এটা আমার সেক্রেটারি, সুদখোর হয়েছে সেক্রেটারি। ভারতের আইন দেখতে পান না, 18 বছরের নিচেই যদি কোনো মেয়ের বিয়ে হয়, থানায় যদি ইনফার্মা দেয়, বলে একে জেলে দে, মুষ্টি শুদ্ধ জেল। নাবালকের বিয়ে হলো কেন? আর 24 বছর 25 বছর 30 বছর মেয়েটা বুড়ি হয়ে গেছে, ওর বিয়ে হয় না, তার জন্য কারোর আর মাথা ব্যথা নাই। এ ভাই আছে? জলে বলুন। চিনিতে যেমন পিঁপড়ে লাগে, লবণে লাগে না। ফকিরকে কোনোদিন ডাকাত পড়ে না, সোনার ঘরে ডাকাত পড়ে। যে ব্যক্তি মোমেন হবে তার পিছনে শয়তান লাগবে, যার ঈমান নাই তার পিছনে শয়তান নাই। কথাটা ভালো করে মনে রাখবেন ভাইরা আমার, বন্ধুরা আমার। যুবক উচ্চাস্বরে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
চাচা আগুনি অগ্নিশর্মা হয়ে ইসলামের এমন দুশ্মন, এত বড় জঘন্যতম শত্রু, সঙ্গে সঙ্গে ডাক দিলেন মক্কার লিডারদেরকে, সরো, আমার ভাতিজা মুসলমান হয়ে গেছে, এর শাস্তি চাই। জানেন তো কাফেরদের অত্যাচারের সব থেকে বড় দুশমন নাম হলো আবু জাহেল। যে আবু জাহেল বিখ্যাত জেনাখোর, মদখোর, সুদখোর, সেই আবু জাহেল বলল, একে আমার হাতে তুলে দাও, শায়েস্তা করব। লাথি মেরে জমিনে ফেলে দিল। কোনো মতেই যখন তাকে ছাড়াতে পারল না, লাস্ট বেলায় জ্বলল চিৎকার করে, চাচা চিৎকার করে বলল, ওয়ালিদ বিন মুগিরা চিৎকার করে বলল, ভাতিজা, আমি তোকে খেজুরের বাগান দিয়েছি, আমার বাগানটা ফিরিয়ে দে। তা বলল, চাচা আমি দিয়ে দিলাম। আমি তোকে বাড়ি করে দিয়েছি, বাড়িটা আমাকে দিয়ে দে। বলল, দিয়ে দিলাম। আমি তোকে ঘোড়া কিনে দিয়েছি, উট কিনে দিয়েছি, চড়ে যা বেড়াবার জন্য, দিয়ে দে। বলল, দিয়ে দিলাম। আমার সুন্দরী মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়েছি, ছেড়ে দে। বলল, দিয়ে দিলাম। বলো, তাহলে তোর গায়ে যে জামাটা আছে এটা আমার দেওয়া, আমাকে দিয়ে দে। জামাটা খুলে দিল। তোর পরনের পায়জামাটা আমার দেওয়া, দিয়ে দে। বলল, চাচা এটা নিবেন না, আমি পুরুষ মানুষ, নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা হলো আমার সতর, এটা হলো আমার ইজ্জত। চাচা যান, সব তো দিয়ে দিয়েছি যা আমার ছিল, আর কিছু নেই। এই কাবা শরীফের সামনে আমাকে উলঙ্গ করো না, আমাকে ন্যাংটা করো না, বেইজ্জতি করো না। সারা পৃথিবীর মানুষ আপনি জানেন, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবাল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা। কেউ যদি ছুটে গিয়ে হেরেম শরীফের ভিতরে লুকায়, অন্যায় করে, কেউ যদি হারাম শরীফের ভিতরে আত্মগোপন করে, তো সে হেরেম শরীফের ভিতরে তুমি শাস্তি দিতে পারবে না, মারতে পারবে না, কষ্ট দিতে পারবে না, জুলুম করতে পারবে না। কিন্তু হেরেম শরীফের ভিতরে যুবকের পরনের পায়জামাটা আবু জেহেল আর উতবা মল্ল টান, কোমর থেকে পায়জামার দড়ি কেটে গিয়ে সম্পূর্ণ 30 বছরের ইয়াডাল মডার্ন যুবক উলঙ্গ হয়ে গেল। তার দেহে কোনো কাপড় আর ছিল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের জন্য কি অবস্থা দেখেন, ত্যাগ দেখেন। এই অবস্থায় 2 হাতে নিজের ইজ্জতকে ঢেকে ছুটেছেন মায়ের কাছে, জননীর কাছে। আম্মা জান, আম্মা জান, একটু দরজা খুলুন, ওগো দরদি মা, তোমার ছেলের এই দুরবস্থা দেখো। মা গো, একটা পরনের কোনো কাপড় আমাকে দাও। অশ্রু ভরা পানি নিয়ে মা চোখের পানি ফেলে বলল, বেটা রে, নতুন করে আর কোনো শেখায় দিস না। বেটা রে শোন, আজ কয়দিন হলো আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওরা মেরে জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি সেই ব্যথায় বড় ব্যথিত, নতুন কোনো ব্যথা আমার দিলে জায়গা হয় না। যুবক বলে, মা, কোনো শেকায়ত নিয়ে আসি নাই, কোনো আরজি নিয়ে আসি নাই মা, কোনো বরণের বস্ত্র দাও, ইজ্জত ঢাকি। মা বলল, বেটা, ঘরে আমার কোনো দ্বিতীয় বস্ত্র নাই, কাপড় নাই, একটাই মাত্র কম্বল আছে। শীতের সময় গায়ে দিই, গরমের সময় পেড়ে ঘুমাই, এছাড়া আমার ঘরে কোনো বস্ত্র নাই। বলল, মা ওটাই দাও। কম্বলটা জড়ায়, ছেঁড়া কম্বল, সামনের দিকে জড়াই, পিছনে বার হয়, পিছনে জড়াই, সামনে বার হয়। মনে রেখে দিও, মানুষ যদি বিশ্বাস না হয়, ফিলিস্তিনের একটু পত্রিকা পড়ে দেখো, চন্দ্র তারা,
চাঁদতারা পত্রিকার ছবিগুলো দেখলে বুঝতে পারবে ফিলিস্তিনের কি দুর্দশা রে বন্ধু, ফিলিস্তিনের যুবকদের কি দুর্দশা। 1,86,000 মানুষ হসপিটালে পড়ে আছে, কারোর চোখ নাই, কারোর হাত নাই, কারোর পা নাই। এই অবস্থায় কান নাই, ক্ষত অবস্থায় পড়ে তারা বিছানায় কতরাচ্ছে, কারোর ট্যাবলেট নাই, খাবার নাই, ঠিক মতো পানি নাই। মাহে রমজানের মাস গেল, কত সুস্বাদু খাবার আমরা খেয়েছি, আল্লাহ জুটিয়েছে, তাদের কপালে এক মুঠো মুড়ি পর্যন্ত জোটে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সংকটে তারা পড়েছে। কিসের কারণে, কি কারণে, এটা ভালো করে জেনে নেন। আল্লাহর কোরআন, আল্লাহ কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি নিশ্চয় সিকিউরিটি দেব, আমি অথরিটি দেব, অভয় দেব, বিজয় দেব, গ্যারান্টি দেব, তোমাদেরকে প্রাধান্য দেব যদি তোমরা আমাকে একটা জিনিস দিতে পারো, যে তুমি মুমিন। আমাদের দেশে মুমিন আছে জানি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিবি বন্ধনের ব্যাংক করে, আছে না নাই ভাই? এ না কথা বলছেন না? নারীরা বলে স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই। মেয়েরা বলে স্বাধীন হব, আর পুরুষকে দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। ভাব নিরালা গজব কেন রে দুনিয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, নারীরা স্লোগান দিতে লেগেছে, স্বামীর কথা মানব না, বদ্ধ ঘরে থাকব না, নবীর কথা মানব না, একটার বেশি নেব না। কি বলেন দিনি? একটার বেশি কি নিবে না? ছেলে নেবে না, মানে ঘোড়া হয়ে বেড়াবে। 2-3টে হলে চেহারা খারাপ হয়ে যাবে। আমাদের দেহ, আমাদের মন বাধা দিবে কেন অন্যজন? আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। ফিলিস্তিনের মানুষ যখন প্রেমে ডুবে গেল, মদে ডুবে গেল, সুদে ডুবে গেল, আয়েশ আরামে ডুবে গেল, অতএব সেখানে সর্বপ্রথম একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো মসজিদুল আকসা। কত দামি মসজিদ! সেই মসজিদ ছেড়ে দিয়ে তারা মদের আড্ডায় হোটেলে পড়ে থাকতো। আজ তারা কেঁদে বেড়াচ্ছে, হায় হায় করে বেড়াচ্ছে। দুর্দশা দেখে নাও ভাইরা আমার, বন্ধুরা আমার, জেনে রেখে দিও, ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। যুবক বলে, মা গায়ে জামা নাই, পরনের কাপড় নাই। মা গো, কোরআনে আল্লাহ বলেন, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করো। ওগো মা, তুমি বলো তোমার সেবা করব না আমি মক্কা থেকে হিজরত করব? নিজের বাড়ি ঠিক করুন। কোরআন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এমন বাপ আছে, তোর বেটা মদ খায়, বাপ শাসন করতে পারে না। এমন বাপ আছে, তার বেটা জুয়া খেলে, বাপ শাসন করতে পারে না। এমন বাপ আছে, তার বেটা ধরা পড়ে বিচার হয়, শাসন করে না। এমন বাপ আছে, তার মেয়ে অবৈধ সম্পর্ক করে, প্রেম করে, বাপ শাসন করে না। এত বড় দাড়ি, বড় পাগড়ি, মাসে মাসে শুধু উমরা করতে কি করছে? আল্লাহর কিরে, খোদার কিরে, হাজি হয়েছি, মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে খেজুর এনেছি। ওটা লাভ করে কি লাভ? ওটা কি লাভ? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার আত্মীয়দেরকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে বন্ধ।
এই জন্য নিজের বাড়ির বিবিকে সাবধান করুন, বন্ধন ব্যাংক থেকে বাঁচুন, বন্ধন ব্যাংক থেকে বেঁচে থাকুন। ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি করলেন, আর সুদের টাকায় বিল্ডিং করলেন, আর পকেট মারি টাকাতে হজ করলেন। মরে যাওয়ার পরে কবরে কি হবে একটু ভাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেমনকার দুনিয়া তেমন থাকবে, তোমাকে শূন্য হাতে ফিরে যেতে হবে। মা বলো এই অবস্থায় আমি কি করি? মা বলল, বেটারে, যারা তোর গায়ের জামা খুলে নিয়েছে, পরনের কাপড় খুলে নিয়েছে, লক্ষ মানুষের ভিড়ে উলঙ্গ করেছে বেটারে, এদের আর কিছু আটকাবে না। বেটা বাবু, তুই মক্কা ছেড়ে চলে যা মদিনায়। বললো, মা তুমি চলো। বলি, এই সময় যাওয়া তোর পক্ষে সম্ভব নয়, আমি হাঁটতেও পারবো না, আর তোর সঙ্গে আমাকে দেখলে তোকেও মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। বাবা, দিনের বেলায় লুকিয়ে থাক, রাতের বেলায় কোনো কষ্ট করে মদিনায় নবীর কাছে চলে যা, মদিনায় গেলে শান্তি পাবি। রাতের গভীরে যুবক ছুটেছে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর বারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। রাতের বেলায় পাহাড়ের গিরিপথ ভেঙে পালাতে হবে। এই অবস্থায় যদি কেউ দেখে নাই তো সর্বনাশ হবে। আবার সকাল হয়ে যায়, পাহাড়ের গুহায় লুকিয়ে যায়, আবার রাত নামে, আবার ছোটে। কয়েকদিনের ব্যবধানে মদিনায় চলে গেলেন। বেদ বলছেন, শীতিত নাম সিদ্ধি, নবস্থিত নবকল্যাণ শ্রুতি সর্বদা। সস্তায় যেটা পাওয়া যায় সস্তাতে হারিয়ে যায়, যেটা কঠিন অবস্থায় পাওয়া যায় সেটা যাবার সময় বলে যায়। কষ্ট পেলে না, বেগ পেলে না। মেয়েদের যদি বিনা কষ্টে বাচ্চা হয়ে যেত, তাহলে বাচ্চার প্রতি মায়ের প্রেম আসতো না। কিন্তু কত যন্ত্রণার মাধ্যমে মা আমার সন্তান ভূমিষ্ঠ করে, তাই তার কলেজা ছেঁড়া নেচড়া প্রেমের প্রতি, বাচ্চার প্রতি মায়ের প্রেম থাকে। আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন মদিনায়। তখন মদিনার ছাদ হয় নাই, খেজুর পাতার দিয়ে ছাওয়া, খেজুর গাছ দিয়ে খুঁটি তৈরি করা মসজিদে নববী। খোলা আকাশের নিচে শীতে বসে বসে কাঁদতেছে। ফজর হয়ে গেছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আযান দিতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরু নানক বলেছেন, পৃথিবীর যত আওয়াজ আমি শুনেছি, কোনো আওয়াজ আমার প্রাণ কেড়ে নিতে পারেনি। আমি একটা ধ্বনিতে পাগল হয়ে গেছি। পৃথিবী পর্যটন করতে গিয়ে ভ্রমণে আমি শুয়ে আছি, এমন সময় দেখছি ভোর রাতে কে যেন চিৎকার করে ডাকছে, আল্লাহ মহান, আল্লাহ মহান। আমার কানের ভিতরে শাঁ শাঁ করে ঢুকে গেল। তারপর দেখলাম কে যেন চিৎকার করে বলছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। উনি বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। নিশিরাতি জাগরণী উচ্চারাধনা মেম্বারে কৃতিত কল্যাণ শুভ শান্তিদায় মোহাম্মদ ওং শান্তি দেব নম। যিনি চিৎকার করে মোহাম্মদুর রাসূলের নাম বলে, গিয়ে দেখলাম সেখানে একটা মসজিদ। মসজিদের প্রথমে যেখানে উঁচু মিনার, মিনারের প্রথমে দেখলাম মিনারে যে দাঁড়িয়েছে তার নাম হলো মুয়াজ্জিন। মুয়াজ্জিনের প্রথমে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথমে এই আজান শুনে যারা মসজিদে এলো এদের নাম হলো মুসল্লি। মুসল্লির প্রথমে সামনে যে মাওলানা দাঁড়ালো
জায়গাটার নাম হলো মেম্বার। মেম্বারের প্রথমে হলো মো, সামনে আরেকটি জায়গায় নামার পর নাম হলো মেহরাব। মেহরাবের প্রথমে মো, যেখানে দাঁড়িয়ে লেকচার দেয় মেম্বার, মেম্বারের প্রথমে মো। তারপর দেখলাম চরিতার্থ হেরি নবকল্যাণ হেরি শান্তি সুধা সর্বভূতে নমো, যেখানে নবীর চরিত্র শেখানো হয়। কলেজে না স্কুলে? হ্যাঁ ভাই, নবীর চরিত্র কোথায় শিখায়? এই মাদ্রাসা হয় কি হয় না? হ্যাঁ, আগডুম বাগডুম ঘোরাডুম সাজে সারা দিন মান ছেলেকে পড়াচ্ছে। হাটিম হাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। সত্যি করে গাও না? না, পাখির শিং ওঠে? হ্যাঁ ভাই বলুন না। হাটিম হাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। কত বড় মিথ্যা কথা! পাখির নাকি শিং ওঠে? তারপর ফের পড়াচ্ছে তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোঘা বাঙের ছা, হায়ে দায়ে গান গায়ে তাই রে নাই রে না। তারপর ফের পড়াচ্ছে, পড়। বলে কি? মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বাঘের ডিম। এর বেতন কত? 40,000 টাকা। আর যে ছেলেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাও মিথ্যা পড়ায় না,